হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ সো সবাই ভালো আছো। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কুষ্টিয়ার কেন ভ্লগ আপলোড দিচ্ছি না। আমি কিন্তু ওই ভ্লগে ক্লিয়ার করেছিলাম যে আমার কুষ্টিয়াতে যাওয়ার কথা ছিল, বাট সাডেনলি আমার খালা শাশুড়ির ছেলেরকে দেখতে আসবে, এই জন্য আমাদের ফেরি থেকে নেমে রাজবাড়িতে থাকতে হয়। ওইখানে আমরা 3 থেকে 4 দিন থাকি। আমি একটা ভ্লগ শেয়ার করেছিলাম, এরপরে একটু ব্যস্ততার কারণে আমার ভ্লগ আপলোড দেওয়া হয়নি। সো ফাইনালি আমি আজকে আরেকটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। সো সকাল সকাল যেহেতু বৃষ্টি নেমেছিল, আমি দুধ চা বানিয়ে নিজে একা একা ছাদে চলে যাই। এখানে নিজেকে নিজে টাইম দিচ্ছিলাম। এই সময়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড অনেক দিন পর আমার এরকম প্রকৃতি দেখা হলো। গাছ বরাবরই আমার খুবই পছন্দ। এটা কিন্তু যারা আমাকে চেনে তারা কিন্তু জানে। তো তারপর দুপুরবেলাতে আমরা এখানে চিতই পিঠা অ্যান্ড মুরগি মাংস খাই। এটা সবাই জানে আমার চিকেন পছন্দ, এই জন্য খালু আমার জন্য নিজে চিকেন কিনে নিয়ে এসে আমার শাশুড়ি রান্না করে দেয়। এটা দিয়ে আমি পিঠা দিয়ে খাই। আমার কেন জানি গরুর মাংস, খাসির মাংস তেমন একটা ভালো লাগে না। আমার একটু ঝোল ঝোল করে এই পোলট্রি মুরগিটা বেশি মজা লাগে। এখানে আমার খালা শ্বশুর পিঠা বানাই দিচ্ছিল, যেগুলো কাজ আমার খালা শাশুড়ি পারে না। সব কাজই আমার খালা শ্বশুর করে দেন। অনেকে বউ না পারলে কিন্তু কথা শোনায়, বাট আমার খালা শ্বশুর আলহামদুলিল্লাহ এমন নাই। জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা আগের জেনারেশনে হয়েও কোনো কথা না শুনিয়ে বউ যেটা পারে না সেটা সে নিজে করে দিচ্ছে। তিনি কিন্তু অনেক অসুস্থ ছিলেন, এরপরও কিন্তু আমাদের পিঠা বানাই খাওয়াইছে। তাকে সুস্থতা দান করুক আল্লাহ। সবাই তার জন্য অনেক বেশি দোয়া করবেন। তো যাই হোক, অনেকেই কিন্তু জানে যে আমার অনেক হেয়ার ফল হয়। আমি কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করেছি, বাট ওই রকম কোনো কাজে দেয়নি। এই জন্য আমি এই অর্ডিনারি হেয়ার সিরামটা ইউজ করি। আপনারা যদি 2 দিন ইউজ করেন বা 1 উইক ইউজ করেন, আপনারা নিজেই রেজাল্ট বুঝতে পারবেন। একটু একটু করে কিন্তু হেয়ার ফল কমে যায়। সো আপনারা চাইলে কিন্তু এই অর্ডিনারি হেয়ার সিরামটা ইউজ করতে পারেন। আমি পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব। সো চেক আউট করতে পারেন অ্যান্ড অর্ডার করতে পারেন। তো যাই হোক, তারপর বিকালবেলাতে আমার দেবর অ্যান্ড আমার হাজব্যান্ড মিলে ঘুরতে যাই। অ্যান্ড বৃষ্টি ওয়েদার ছিল, এত বেশি ভালো লাগছিল আমার কাছে। ঘুরতে ঘুরতে আমরা চা খেতে যাই। এখানে নাকি ফেমাস একটা চায়ের জায়গা আছে। আমার দেবর ওইখানে নিয়ে যায়। দেবর বলতে আমার খালা শাশুড়ির ছেলে। এটাও ক্লিয়ার করে দিই। তখন অনেকে আবার বলবে যে না, আপনার না ভাই নেই, আপনার হাজব্যান্ডের না ভাই নেই। তো যাই, তারপর আমরা এখানে চায়ের দোকানে চলে গিয়ে যে যার পছন্দ সে সেটা অর্ডার করে। আমি রং চা অর্ডার করি, কারণ সকালেই আমি একটা দুধ চা খেয়েছি অ্যান্ড তোমাদের ভাইয়া কফি অর্ডার করে অ্যান্ড ওরা দুইজন মালাই চা অর্ডার করে। সবগুলোই এত বেশি মজা ছিল। আমার অনেক দিন পরে মনে হলো যে এত মজার একটা রং চা আমি আসলে খেয়েছি। সাথে বাকরখানি অর্ডার করেছিল। বাকরখানির টেস্টটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। আমি সব চা বা কফির ছবি তুলে নিচ্ছিলাম, যেটা আমি অলওয়েজ করি। তো যাই হোক, এই চার কালারটা অসম্ভব সুন্দর ছিল। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল, কিন্তু আমাকে পরিমাণে খুবই কম দিয়েছে। তো যাই হোক, এখানে চাটা খেতে খেতে আমরা গল্প করতেছিলাম নেক্সট ডে কোথায় যাওয়া যায়। আমার হাজব্যান্ড বলতেছিল যে রাজবাড়ির কোথায় ফেমাস কী পাওয়া যায়, সব জায়গাতে আমাকে নিয়ে যাওয়া, আমি সব কিছু ট্রাই করব, খাবো। তো ওই কথাগুলোই আমরা ডিসকাস করতেছিলাম। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আরও অনেক ঘুরতেই থাকি বাইক নিয়ে। আমরা লাস্টে অনেক রাতে বাসায় যাই। এর মধ্যে খালি ঘুরতে থাকি। পুরো রাজবাড়িটা আমরা বাইক দিয়েই ঘুরছি। আমি বিয়ের পর আমার খালা শাশুড়ির বাসাতে একবার গিয়েছিলাম। এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। আমার যেখানে ভালো লাগে ওইখানে আমি বারবার যাই। অ্যান্ড খালু অনেক বেশি আদর করে। ঘুরতে ঘুরতে আমরা এখানে হাডুডু খেলা, যেটাকে বলে বাংলাদেশের, ওই খেলাটা এখানে হচ্ছিল। সো ওইখানে দাঁড়ায় প্রায় আমরা অনেকক্ষণ এই খেলাটা দেখি। আসলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে গেলে না, তখন মনটা কেন জানি এমনিতেই ভালো হয়ে যায়। সবাই সবাইকে টাইম দেয়। বাট ঢাকাতে কি হয়, কেউ ওইরকম কাউকে টাইম দিতে চায় না। সবার আসলে ব্যস্ততা বেশি। বাট গ্রাম অঞ্চলে কাজটা শেষ করে মানুষ আসলে সময় দিতে চায় বা গল্প করে, আড্ডা দেয়। বাট ঢাকাতে আসলে তেমন একটা আমি দেখি না, যেহেতু আমার এখানে তেমন একটা ফ্রেন্ডও নেই। মাঝে মধ্যে আমার অনেক বেশি খারাপ লাগে। তখন আমি আমার হাজব্যান্ডকে বলি আমার অনেক বোরিং লাগে। সো এই জন্য ফাইনালি আমরা কুষ্টিয়া যাওয়ার প্ল্যানিং করেছিলাম। বাট কুষ্টিয়া যাওয়া হয়নি, তো কি হয়েছে, রিফ্রেশমেন্টটা আমি আসলে ওইখানে গিয়ে পেয়েছি।
কারণ হচ্ছে ওইখানে আমার শ্বশুর শাশুড়িও ছিলেন, তারপর হচ্ছে আমার মামি শাশুড়ি, মামা শ্বশুর সবাই আসলে আসেন। যেহেতু হচ্ছে আমার দেবরের বিয়ের প্ল্যানিং হচ্ছিল, এই জন্য হচ্ছে আসে। আমরা অনেক বেশি মজা করি, আড্ডা দিই, গল্প করি, অ্যান্ড এগুলো করতে আমার বরাবরই খুবই ভালো লাগে, কারণ আমি হচ্ছে একটা গল্পদার টাইপের মানুষ। আড্ডা দেওয়া, কথা বলা, মানুষের সাথে সময় কাটানো, এসব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যদি বেশি দিন গল্প না করতে পারি, কথা না বলতে পারি, আমার কেন জানি মনে হয় ডিপ্রেশনে চলে যায়। মানে আমি এই টাইপের একটা মানুষ। আমি জানি না যে আমার মতো কে কে আছে। তো যাই হোক, তারপর হচ্ছে অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি হচ্ছে এখানে নামাজ পড়তে যায়, নামাজের টাইম হয়ে গিয়েছিল। সো এখানে হচ্ছে তোমাদের ভাইয়া অ্যান্ড আমি মিলে বাইক নিয়ে দাঁড়াইছিলাম। এখানে হচ্ছে আমার দেবর নামাজ পড়তে যায়, আমি হচ্ছে মসজিদের একটা ভিডিও করে নিয়েছিলাম। তারপর বাসায় চলে এসে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।